আজকের এই আগস্টের এই দিনে যখনই আমরা পা দেই তখনই আমাদের মনে পড়ে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি পর্যায়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার, গণতন্ত্রকে মুক্তি এবং আমাদের বাক স্বাধীনতা, আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন শুরু হয়েছিল। সে আন্দোলন হাঁটি হাঁটি পা করে নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা দীর্ঘ 17 বছর ধরে যে আন্দোলন শুরু হয়েছিল, সে আন্দোলন একটি যৌক্তিক পর্যায়ে গিয়ে বাংলাদেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, দিনমজুর, গৃহবধূ, শিশু সহ প্রায় 2000-এর অধিক শহীদ এবং 30,000-এর মতো ছাত্র জনতার সেই আহতের মধ্য দিয়ে এই আজকের এই 5ই আগস্ট আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসলাম এবং বিগত দিনে সেই ফ্যাসিস্ট, সেই জুলুম, সেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। আজকে এই পঞ্চগড়ের এই শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আজকে এই যে জুলাই যোদ্ধাদের এই যে আমাদের স্মৃতিস্তম্ভ, এখান থেকে আমি মনে করি সেই সময়ের সে উত্তাল দিনে আমরা যারা আন্দোলন করেছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম। আজকে আমাদের বিএনপি সরকার, তারেক রহমানের সরকার সেই সময় নির্বাচন ইশতেহার যে কথাগুলো বলেছেন এবং মহান সংসদে দাঁড়িয়ে যে কথা বারবার উচ্চারণ করেছিলেন, আমরা সেই সময় সংসদ ভবনের সেই দক্ষিণ প্লাজায় ওই যে জুলাই সনদ আমরা প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটি অক্ষরে করে আমরা বাস্তবায়ন করব। আজকের এই 5ই আগস্টে সেই কথা নিয়ে আবার উচ্চারণ করছি। আমাদের দল, আমাদের সরকার, তারেক রহমান সরকার সেই জুলাই সনদের প্রত্যেকটি কথা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবই। আজকে তাই বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই বিগত দিনের ফ্যাসিস্টরা যেন কোনোভাবে আবারও সুযোগ নিয়ে আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে, এই বাংলাদেশকে বিভেদ তৈরি করতে না পারে এবং বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। এই জন্য আমি মনে করি আমার সকল দলের, সকল মতের, সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকা আহ্বান জানিয়ে আজকের এই জুলাই, এই যে আমাদের 36, এই যে 5ই আগস্ট আমাদের সেই শহীদদের আমি বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে এবং আসুন আমরা শপথ নেই যেসব শহীদরা সেদিন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মধ্যে হারিয়ে গেছে, বিশেষ করে আমাদের পঞ্চগড় জেলায় পাঁচটি আমাদের সেই কৃতি সন্তান সেই দিন ঢাকা রাজপথে তারা একে একে সেই সময় ফ্যাসিস্টের গুলিতে তারা শহীদ হয়েছিল। তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং অনেকেই আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন। আমি মনে করব আসুন আমরা সকলের পাশে দাঁড়াই এবং শহীদদেরকে ধারণ করে আগামী দিনের একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশ আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ এবং যে বাংলাদেশের মধ্য দিয়ে আমরা আমাদের সেই 71-এর স্বাধীনতা এবং 24-এর যে নূতন মুক্তিযুদ্ধ সমন্বয় ধারণ করে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।